তো ভগবান তখন কি হচ্ছে, ভগবান তখন ভগবানকে যে সেবা দিয়েছে, সুন্দর করে একটি থালায় সুসজ্জিত করে দিয়েছে, ঢাকা দিয়েছে। মা দৈবকী বলছে এসো সেবা করো। তখন ছোট কৃষ্ণ বলছে যে মা আমি না এইভাবে বসে সেবা করতে পারি না। বলল কেন? বললো মা আমাকে যদি কেউ খাইয়ে না দেয় আমি ঠিক খেতে পারি না। মা তুমি কি তোমার কোলে বসিয়ে আমাকে সেবা দেবে? মা তোমার কোলে বসিয়ে কি তুমি আমাকে সেবা দেবে? মা দৈবকী অবাক হয়ে গেলেন। কেন নয় বাবা, তুমি আমার কোলে বসো। যখন মা কোলে বসিয়েছেন তখন খাবারটিকে উল্টে, প্রসাদটিকে উল্টিয়ে দিয়ে ভোগে দেখছেন যে সেই ক্ষীরসর লবণে কিন্তু নেই, সব আছে কেবল ক্ষীরসর লবণই নেই। দেখে দৈবকীর কোল থেকে উঠে গিয়ে ভগবান বিছানায় গিয়ে শুয়ে পড়লেন, শয়ন করলেন আর খুব কাঁদছেন। মাতা দৈবকী কোনো কিছু বুঝতে না পেরে পিতা বসুদেবের কাছে গেলেন যে আজকে কানাই কিছু খাচ্ছে না, কৃষ্ণ কিছু খাচ্ছে না, আজকে জানি না তার কি হয়েছে, সে শুধু কাঁদছে। বসুদেব বলল তার মনের ব্যথা বোঝার উপায় আমার নেই, তার মনের ব্যথা একমাত্রই বুঝতে পারে তার প্রিয় সখা উদ্ধব। তুমি সেই উদ্ধবকেই তার কাছে পাঠাও। উদ্ধবের কাছে যখন গেছে তখন উদ্ধব দেখছে কৃষ্ণ কাঁদছে। কৃষ্ণ কৃষ্ণ তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? জানো উদ্ধব, আমার আজকে আমার খুব মায়ের কথা মনে পড়ছে। কেন কৃষ্ণ? দৈবকী তো আছেন। বলো আজকে আমার সেই মা নন্দরানীর কথা মনে পড়ছে। তুমি কি একবার আমাকে সেই মা নন্দরানী কেমন আছে সেই খবরটা কি জানাতে পারো? আমি জানি আমার যখন মায়ের কথা মনে পড়ছে, মায়েরও নিশ্চয়ই আমার কথা মনে পড়ছে। আমার আরো কি মনে পড়ছে জানো উদ্ধব? ওই বৃন্দাবনের ব্রজবাসীদের কথা আমার অনেক মনে পড়ছে। কতদিন হয়ে গেল সেই বৃন্দাবনের ব্রজবাসীদের কাছে আমি এখনো কোনো খবর পাইনি। কৃষ্ণ তুমি সাক্ষাৎ পরম ব্রহ্ম, তোমার তো এত অভিমান হলে চলে না। আমি নিশ্চয়ই যাব, চিন্তা করো না, আমি নিশ্চয়ই গিয়ে সেখানে আমি একদিনের মধ্যেই তাদেরকে সবকিছু বুঝিয়ে চলে আসবো। উদ্ধব বলছে আমি ব্রজবাসীদের কাছে আমি একদিন বুঝেই সব চলে আসবো। কৃষ্ণ মনে মনে চিন্তা করছি, ভাব তুমি হতে পারো শাস্ত্রে অনেক বড়, কিন্তু তোমার পাণ্ডিত্য ওই ব্রজবাসীর প্রেমের কাছে ধূলিসাৎ হয়ে যাবে। তুমি ব্রজবাসীদেরকে বোঝাতে পারবে না। তখন উদ্ধবকে বলছে উদ্ধব তুমি একবার বুঝে যাও। উদ্ধব मेरे मैया को सुनाइयो, उद्धव मेरे मैया को सुनाइयो, तेरो लाला दुख पावे, तेरो लाला दुख पावे, मेरे मैया को सुनाइयो। उद्धव আমার মাকে গিয়ে বলো
যে তোমার লালা মানে তোমার পুত্র ভালো নেই। আমার মাকে বলো তেরো লালা দুঃখ পাবে, তোমার লালা বড় দুঃখে আছে। তোমরা কেমন আছো উদ্ধবের মাধ্যমে তুমি সেই খবরটিকে যেন পাঠিও। কই না ধোবে মুখ তাতে জল, আছেরা পৌঁছে সবারে। কই না ধোবে মুখ তাতে জল, আছেরা পৌঁছে সবারে। উদ্ধব জানো, ওই বৃন্দাবনে যখন আমি থাকতাম তখন নন্দ মহারানী এই শীতকালের দিনে কত সুন্দর করে ওই গরম জল করে আমার মুখটা মুছিয়ে দিত। কিন্তু এখানে কেউ আমাকে সেইভাবে কিন্তু স্নান করিয়ে দেয় না। কোয়ে না ধোবে মুখ তাতে জল, আছেরা পৌঁছে সবারে। কেউ আমাকে সেইভাবে পরিচর্যা করে দেয় না। মাখন রুটি কই না জানে, মাখন রুটি কই না জানে, কানুয়া কই না বলে। উদ্ধব মেরে মাইয়া কো শোনাইও। উদ্ধব এখানে কেউ মাখন রুটি আমাকে দেয় না। মাখন রুটি নাম না জানে, মাখন রুটি কেউ নাম জানে না। আর কি জানো উদ্ধব, মাখন রুটি কই না জানে, কানুয়া কই না বলে। কেউ আমাকে কানাই কানাই বলে, কিন্তু এই মথুরাতে কিন্তু কেউ কানাই কানাই বলে কেউ ডাকে না। বাবানন্দ আঙুর পকড় के, बावनंद अंगूर पकड़ के उठाव हृदय लगाले। জানো উদ্ধব কি হয়েছে, আমি যখন হাঁটতে পারতাম না আমার বাবা এই আমার ছোট্ট ছোট্ট আঙুলটাকে ধরে হাঁটতে শিখিয়েছিল। আজকে এখানে আমি একা বসে থাকলেও আমার পাশে বসে থাকার মতো কেউ নেই, কারণ আমি তো এখন রাজা। বাবার মতন করে কেউ ভালোবাসে না। জানো উদ্ধব, আমি প্রতিদিন রাত্রেবেলায় মাকে ছাড়া শুতে পারতাম না। তা একদিন আমাকে বাবা বলল, কে রে কানাই, তুই তো একদিন আমার কাছে শুতে পারিস, তুই তো একদিন আমার কাছে শয়ন করতে পারিস। তো বাবাকে বললাম, হ্যাঁ বাবা নিশ্চয়ই, আজকে আমি তোমার কাছে অবশ্যই শোব। তো বাবার কাছে যেই আমি শুতে গেলাম, অর্ধেক রাত্রি আমার ঘুম হলো না। আমি আবার ছুটে আবার মায়ের বুকে গিয়েই শুনলাম। তা আজকে কি মনে হচ্ছে জানো, আজকে আমার বাবার কথা এত মনে পড়ছে। সেদিন মনে হচ্ছে মায়ের কাছে যেমনি শয়ন করেছিলাম তার পাশাপাশি যদি বাবার কাছেও যদি একটু শয়ন করতাম কি ভালোই না হতো। জানো উদ্ধব, আমার বাবার মা কখনো কোনোদিন আমার আগে কোনোদিন আহার করেনি। সকালবেলায় যখন আমি ঘুমের থেকে উঠতাম, ওই মাখন রুটির ডালিটা আমার সামনে সাজিয়ে দিত। আমি যতটা পারতাম সেবা করতাম, তার যা তার অবশিষ্ট থাকতো আমার বাবা আর মা সেটাকে খেত। জানো, আমি যখন ওই স্নান করার সময় যখন ওই বসনটা আমার বাবা কি করতেন, ওই বসনটা দিয়ে আমার অঙ্গটাকে মুছে দিয়ে সেই বসনটা গায়ে পড়তেন। আমি একদিন বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা তুমি কেন এই বসনটা আমার অঙ্গের বসনটা মুছিয়ে কেন করো? বলে, কৃষ্ণ সারাদিন তো আমি কত কর্মে থাকি, তোকে তো দেখতে পাই না, তাই এই বসনটা দিয়ে তোর অঙ্গটা মুছে দিলে তোর অঙ্গের গন্ধটা এই বসনে থাকে। তাই যখনই তোর কথা মনে পড়ে আমি অঙ্গ বসনটা একবার নাসিকায় শুকে নিলে তোকে আবার মনে পড়ে যায়। উদ্ধব, बाबा उंगरी अंगूर पकड़ के पायल चल सिखावे।
বাবা সে হাতটাকে ধরে যেত। আর আমি যখন ছোটবেলায় যখন পড়ে যেতাম, যখনই ছুটতাম, আমার বাবা পিছনে থাকতো না, আমার বাবা সামনে থাকতো আর ডাকতো, আয় কৃষ্ণ আয়, তোর কিছু হবে না, আমি ধরে আছি। যেই পড়ে যেত না, বাবার সবার আগে পৃষ্ঠটাই মাটিতে পেরে যেত, যাতে আমি বাবার পৃষ্ঠে পড়তাম, আমার একটি অঙ্গ যেন মাটিতে না পড়ে। সেই বাবার কথা বড় মনে করছে। একবার কি তুই যাবি? উদ্ধব বলছে, তুমি কোনো কিছু চিন্তা করো না, তুমি কোনো কিছু চিন্তা করো না, আমি যাব একদিন, আমি একদিন গিয়েই আমি সবাইকে বুঝিয়ে দিয়ে চলে আসবো, যেন তোমার জন্য তারা যেন কোনো মন খারাপ মহারাজ না করে। ভগবান বলছেন, উদ্ধব, তোমার মধ্যে সব আছে, কিন্তু তোমার মধ্যে বৃন্দাবনের গোপীদের মতন প্রেমটা তোমার নাই। যদি তোমার মধ্যে বৃন্দাবনের গোপীদের যদি প্রেম থাকতে পারত, তাহলে তুমি বুঝতে এই প্রেমের কত মহিমা। যাও হে বৃন্দাবন, হে যাও রে বৃন্দাবন। তুমি সেই বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে আর কি করবে তুমি শোনো। गोपियों से जाकर तुमको मिले ना। তুমি বৃন্দাবনে গিয়ে শুধু বাবা মায়ের সঙ্গে নয়, আমার যে গোপীরা আছে সেই গোপীদের সঙ্গে মিলবে। আর कहना কানানে ভেজা, কানাই আমাদেরকে পাঠিয়েছেন, কানাই পাঠিয়েছেন আমাকে তোমাদের কাছে, তোমাদের কি নিতে, তোমাদের এই সুখবার্তা সংবাদ নিতে। गोपियों से जाकर तुम हो मिले ना, कहना कानाने भेजा। वृंदावन वृंदावन वृंदावनम गच्छ वयोधावम् सुख संप्रदाय नवरतान्द्रिवम्। वृंदावनम वृंदावनम गच्छ উদ্ধব, তুমি সেই বৃন্দাবনে যাও, গোপীদের কাছে গিয়ে তুমি একটা কাজ করবে। গোপীদের কাছে গিয়ে তুমি আমার ভালো সংবাদটা দেবে, আর তাদের কাছ থেকে তুমি ভালো সংবাদটা নিয়ে আসবে। উদ্ধব বিদ্যার অহংকার নিয়ে বলছে, কোনো অসুবিধা নেই, আমি একদিনেই যাবো, একদিনেই আসবো। বলে, যাও তুমি রওনা হও। তো উদ্ধব যখন আমার রওনা হচ্ছে, রাজু আসবি, উদ্ধব যখন রওনা হচ্ছে, তখন গোবিন্দ বলছে যে, উদ্ধব, তোমাকে গেলে তো কেউ চিনবে না, আমি যে তোমাকে পাঠিয়েছি, গেলে তোমাকে কেউ চিনবে না, তাই এসো, আমি তোমাকে একটু নিজ হস্তে আজকে আমি সুসজ্জিত করে কি করি মহারাজ,
সাজিয়ে দিই। তো উদ্ধব যে যাবে, সেই রথটি হচ্ছে গোবিন্দের প্রিয় রথ। গোবিন্দ তখন বলে দিলেন যে উদ্ধব সাক্ষাৎ ব্রজে যাবে, সেই রথটিকে সুন্দর করে তোমরা কে কোথায় আছো তোমরা সে সাজিয়ে দাও, তোমরা আজকে সাজিয়ে দাও। এই উদ্ধবের রথটি সাজিয়ে দিলেন। গোবিন্দ উদ্ধবকে, দেখুন রাস্তাটা একটুখানি সামান্য রাস্তা, তারপরে উদ্ধবকে বলছে তোমার যত রাস্তায় যদি কোনো আহারাদির কিছু লাগে সেটিকে তুমি নাও। তবে শোনো, আর একটা কথা বলি, শুধু আহারাদি তো করলে হবে না, কিছু তো প্রমাণ দিতে হবে। আমি তোমাকে পাঠিয়েছি, নালে ব্রজগোপীরা তো বিশ্বাস করবে না। তাই এসো, আমি তোমাকে নিজ হস্তে আমি সাজিয়ে দেব। তাই গোবিন্দ তার সেই রাজ মুকুটখানি উদ্ধবকে দিলেন। রাজ মুকুটখানি দিয়ে সুন্দরভাবে নিজ হস্তে যখন সাজিয়ে যখন দিলেন, যখন রথে উঠবে এমন সময় বলছে দাঁড়াও, তোমাকে কতগুলো কথা বলে দিই উদ্ধব, তুমি খুব মনে রাখবে। আমার বৃন্দাবনের গোপীরা তারা অত্যন্ত প্রেমী, তোমার দরকার যেটা বলার দরকার তুমি বলবে, কিন্তু এমন কটু কথা বলবে না যাতে তাদের হৃদয়ে যেন কোনো আঘাত লাগে। দ্বিতীয় কথা, আমার অনেক সেখানে সখা রয়েছে, তার মধ্যে মধুমঙ্গল আছে, সে বড় অভিমানী, তুমি কিন্তু তাকে কিছু বলবে না। সে যদি তোমাকে কিছু কটূক্তিও করে দেয়, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু মধুকে তুমি যেন কিছু বলবে না। তুমি যাও, তবে যাবার আগে আমি যে তোমাকে পাঠিয়েছি তার চিহ্ন স্বরূপ আমার এই ময়ূর পুচ্ছটি, তোমার ওই রাজ মুকুটে আমি তোমাকে দিয়ে দিলাম। ওই রাজ মুকুটে আমি তোমাকে দিয়ে দিলাম, এই ময়ূর পুচ্ছটি তোমার সেইখানে রাখো। বলে উদ্ধব যখন যাচ্ছেন, দেখুন ভগবানের লীলাটা কেমন চিন্তা করুন। আমরা জানি কি, ভগবান যখন বৃন্দাবন থেকে চলে এসেছিলেন তখন বৃন্দাবনের সমস্ত গুল্ম লতা পাতা গোবৎস গাভীগণ সবাই মুছে পড়েছিল। কিন্তু আজকে উদ্ধব বৃন্দাবনে গিয়ে দেখছেন যে বৃন্দাবনের প্রত্যেকটি বৃক্ষে বৃক্ষে ফুল, যেন বৃক্ষগুলি আজকে প্রাণ পেয়েছেন। গোবৎসরা আনন্দে নৃত্য করছে, বৃন্দাবন যেন নতুন ভাবে সজ্জায় হয়েছে। বলো কেন? আজকে যে গোবিন্দ বিহনে যে বৃন্দাবন মুষড়ে পড়েছিল, আজকে উদ্ধবের আগমনে সেই বৃন্দাবন কেন আবার নতুন করে প্রাণ ফিরে পেল? কারণ গোবিন্দ দেখলেন যে উদ্ধব গিয়েই যদি প্রথমেই যদি বৃন্দাবনের এইরকম অবস্থা দেখে, তাহলে উদ্ধব শটান বৃন্দাবন থেকে আমার কাছে চলে আসবে। উদ্ধব কিন্তু গোপী প্রেম কি বস্তু উদ্ধব জানতে পারবে না। তাই উদ্ধবকে প্রথমে দুঃখ দিয়ে কোনো লাভ নেই, প্রথমে আনন্দ দাও। উদ্ধব বৃন্দাবনে এসেছেন, যখন বৃন্দাবনে এসেছেন একটি সুন্দর রথ প্রবেশ করে রথটি দেখতে পেয়ে সবার প্রথম সখাগণ শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সে বৃক্ষতলেই বসে আছে, যেখানে কানাই বলে গেছিল আজকে যাচ্ছি কাল রব পরশু আসবো, সেই বৃক্ষতলেই সকাল থেকে সন্ধ্যা অবধি বসে থাকে। আজকে সবাই ওই রথটি দেখে মনে করছে আমার গোবিন্দ হয়তো ফিরে এসেছে। ওটা বৃন্দাবনে আনন্দ করছে। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম আজকে মধুমঙ্গলকে বলছে, মধুরে চল চল, আমাদের কানাই ফিরে এসেছে। মধুমঙ্গল বলছে না, হতে পারে না, হতে পারে না, কখনো হতে পারে না। কৃষ্ণ ফিরে আসে না। বললো কেন? বললো কৃষ্ণ ফিরে আসলে সবার আগে এই মধু জানতে পারত কৃষ্ণ ফিরে আসে। শ্রীরাম সুদাম বলছে তোর অভিমানটা রাখ মধু, আমরা যাই। যখন শ্রীরাম সুদাম যখন সর্বপ্রথম যখন
দরজাটা খুলেছে রথের, তখন উদ্ধব বেরিয়ে আসছে। উদ্ধবকে শ্রীরাম সুদাম বলছে, সরে যাও, তোমাকে দেখার জন্য আসি নাই, তোমাকে দেখার জন্য আসি নাই, আমার প্রাণ কানাই আছে, বোধ হয় রথের ভেতরে সেই প্রাণ কানাইকে ডাকবো। উদ্ধব নেমে প্রথম সখাদের সঙ্গে যখন দর্শন করলেন, এই সখারা তখন বলছে, কোথায় আমাদের প্রাণ কানাই, কোথায়? বললো, না কানাই তো আসে নাই, কানাই তোমরা কেমন আছো এটা জানতে খবর পাঠিয়েছে, তোমাদের কানাই বৃন্দাবনে আসে নাই। শ্রীরাম সুদাম তখন বিমর্ষ হয়ে ফিরে যাচ্ছে। মধুমঙ্গল বলল, কিরে শ্রীরাম, কিরে সুদাম, তোরা বলেছিলি না কৃষ্ণ আসবে, আর আমি বলেছি কৃষ্ণ আসে নাই। তোরা ছুটতে ছুটতে গেলি, কিন্তু রে শোনে রে, তোরা তার প্রিয় সখা হতে পারিস, আমি তো অধম মধু, তাই কৃষ্ণ আসলে আমার অন্তরটা সবার আগে জানতে পারে। কৃষ্ণ আসে নাই, আর সে কি জিজ্ঞাসা করছে? সে বুঝি তার সখা। খুব ভালো হয়েছে রে শ্রীরাম, কৃষ্ণ নতুন সখা পেয়েছে, কৃষ্ণ নতুন সখা পেয়েছে, চল আমাদের আর বেঁচে থাকার দরকার নেই, চলই। তখন উদ্ধবের কাছে গিয়ে বলছে, বলো বলো কি জানতে চাও? উদ্ধব হতভম্ব হয়ে গেছে, হতভম্ব হয়ে বলছে, আমি শুধু জানতে চাই তোমরা কেমন আছো, তোমাদের প্রাণ কানাই ভালো আছে। বলে, ভালো আছে তো বুঝতেই পাচ্ছি, আমরা এতদিন তার সখা ছিলাম, কোনোদিন তার রাজমুকুট তো আমাদের মাথায় ছিল না, কিন্তু তুমি তার এখন তার প্রাণের প্রিয়তম উত্তম সখা, সেজন্যই তোমাকে দিয়েছে। উদ্ধব বলছে, তাহলে নাও, মুকুটটা নাও তুমি। বললো, না 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 না, এতদিন আমাদের কাছে ছিল, কত লীলা করেছি, কত খেলা করেছি, কোনোদিন তো তার একটি বস্তু আমাদের দেয় নাই, আর তোমাকে সে রাজ মুকুট দিয়ে গেছে, সে মুকুট তুমিই পরো, তুমি নাও, আমি যাব না, আমি যাব না। তবে তাকে বলে দিও যে তার প্রাণের প্রিয় সখা সেই মধুমঙ্গলকে সে যেন এসে আর দেখতে না পায়। এই বদন নিয়ে আমি কখনো আর তার সামনে আমি যাব না, এই বদনটা নিয়ে কখনো যাব না। পারলে বলে দিও মধুমঙ্গল মারা গেছে। ওরে আমার ব্রজের কানরে, তুই কোনে দুঃখে তুই রাজা হলি, ওই মথুরাপুরে। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি, মথুরাপুরে। ওরে আমার ব্রজের কানরে, কোন দুঃখে তুই রাজা হলি, এই মথুরাপুরে। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি, তারকাপুরে। কানাই কানাই কানাই
দুঃখে তুই রাজা হলি ওরে তারকাপুরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে বাজিয়ে ব্রজে উঠের বেনো বল বল চড়াবি না আর ধেনো আজ বাজিয়ে ব্রজে উঠের বেনো চড়াবি না আর ধেনো করবি না আর ব্রজের পাবো দশের বাঁশি শুনে কোন দুঃখে তুই রাজা হলি ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা তুই মজ সদা ভুলে গেলি ও শ্যামরা
কোন দুঃখে তুই রাজা হলি আর মনের কানরে দুঃখে তুই রাজা আইরে কানো ঘরে ফিরে রাত ভোগে তো কাজ নাই রে আইরে কানো ঘরে ফিরে রাজভোগে তোর কাজ নাই ফিরে ভাসছে গোকুল তোর বীর হরে কানাই রে নিতাই গৌর হরি হরি বল। ওরে আমার প্রাণে ফিরে ভাসছে গোকুল তোর বীর হরে অদরি সাগরে কোন দুঃখে তুই রাজা হলি ব্রজের কানরে মন দুঃখে তুই রাজা যদি পারো উদ্ধব তাহলে তাকে বলে দিও সে যেন ব্রজে আসে, তার আর রাজা হবার দরকার নাই, তার আর রাজা হবার দরকার নেই। তোমরা ভুল করছো, তোমাদের কানাই ভালো আছে। বেশ, তুমি বলো আর কেন এসছো? বলে এখানে নন্দ মহারাজের গৃহটা কোন দিকে একটু দেখিয়ে দিতে পারো? নিশ্চয়ই পারি, তবে শোনো আমি বলে দিচ্ছি, এই সোজা পথ ধরে যাবে, সোজা পথ ধরে গিয়ে দেখবে একটি বিশাল রাজবাড়ি পড়ছে, আর রাজবাড়ির ওই মধ্যে এখান থেকে একটা নালা ভেসে আসছে, আর নালা থেকে অবিরত জল যেন বেরিয়ে যাচ্ছে। ওই বাড়িটি হলো নন্দ মহারাজের বাড়ি। উদ্ধব নেমেই চিন্তা করছে, আমার কাছে সম্বল বলতে তো কিচ্ছু নেই। আজকে উদ্ধব বলছিল না, গোবিন্দকে বলছে না যে আমি একদিনেই গিয়ে সব বুঝিয়ে দিয়ে আসবো, কিন্তু আজকে উদ্ধব যে ব্রজধামে যেই পা দিয়েছে, উদ্ধবের সব বল বুদ্ধি বিদ্যা সব হারিয়ে গেছে। আর মধুমঙ্গলের এই সখ্য প্রেম দেখে
সখ্য প্রেম দেখে তিনি আরও যা কিছু জানতেন সেটাও তিনি একেবারে ভুলে গেলেন। এবার নন্দ মহারাজের যখন বাড়িতে যখন ঢুকছেন তখন মধুমঙ্গল ডাকছে, ওমা মাগো দেখো তোমার খোঁজ নেবার জন্য তোমার কানাই কাকে পাঠিয়েছে। মা বলছে, চুপ 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 চুপ, মধু তুই এখনো বদলালি না, তোর সেই এক স্বভাব থেকে গেল। জানিস না এখন গোপাল বিশ্রামে আছে? তুই জানিস না এখন গোপাল বিশ্রামে আছে? তুই এত জোরে জোরে চিৎকার করলে তার বিশ্রামটা ভেঙে যাবে। সে সবে গোচারণ থেকে সে সেবা নিয়ে বিশ্রামে গেছে। উদ্ধব তো অবাক হয়ে গেল, সে তো এখানে নেই, সে তো আছে কোথায়? আর মা যশোমতী বলছে গোপাল বিশ্রাম করছে। তখন মধুমঙ্গল বলছে, মা তোমার গোপাল কোথায় দেখাতে পারো? হ্যাঁ। তখন মা যশোমতী গোপালের জন্য কেঁদে 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 দুটি নয়ন অন্ধ হয়ে গেছে, আর দৃষ্টি নেই। ওই যে মধুমঙ্গল বলছে না, বাড়ির মধ্যে থেকে যে নালাটি আসছে ওটি কোনো নালা নয়, ওটি হলো ওই বৃন্দাবনের ব্রজবাসীদের চোখের জল। বৃন্দাবনের ব্রজবাসীদের চোখের জল। মা যশোমতী কাঁদতে কাঁদতে আপসে হয়ে তখন ওই গোপালের যে শয়ন কক্ষ সেইখানে বলছে, মধু চুপ কর চুপ কর, ওই দেখ গোপাল শুয়ে আছে। বলে মা যে বিছানায় গিয়ে হাতড়ে ধরেছে, যা মধু আমি তো ভুলেই গেছিলাম যে কৃষ্ণ তো এখানে নাই। সে বলেছিল আজ যাচ্ছি, কাল রব, পরশু আসবো। আরে মধু তুই কি বলতে পারিস সেই কালটা কবে হবে? ওমা চিন্তা করছো কেন? দেখো না তোমার কানাই তোমার জন্য খোঁজ নেবার জন্য লোক পাঠিয়েছে। ওরে মধু, আমার কানাই কত ভালোবাসে দেখেছিস? কিন্তু আমি কানাইকে ভালোবাসতে পারিনি। আমি যদি কানাইকে ভালোবাসতে পারতাম তাহলে কানাই মাকে দেখার জন্য নিজে আসতো। কানাই কখনো তার কাউকে দিয়ে আমার খোঁজ নিতে পারত না। ওরে মধু, ওই মথুরাবাসী মনে হয় কানাইকে আমার বেশি ভালোবাসে, সেই জন্য সে মথুরাতে রয়ে গেছে। আর আমার মনে হয় প্রেম মনে হয় অভাব ছিল, আমি মনে হয় সেবা দিতে পারিনি। আর তাকে কি সেবা দেবো? ওই মথুরায় মনে হয় সে ভালো সেবা পায়। যদি কানাই আমাকে সত্যিকারের ভালোবাসতো তাহলে কানাই কি কখনো কি আমাকে না দেখে সে অন্য কাউকে দিয়ে খবর দিতে পারতো রে? আর কি জানিস, কানাইকে দেখার মতন আমার ভাগ্যও তো নাই। আমি বড় হতভাগী নন্দ যশোদিনী, আমি হতভাগী যশোদা মা। কারণ আমার যদি ভাগ্য থাকতো তাহলে জানি না, যদি কানাই সত্যি করেই আসতো তাহলে তো কানাইকে আমি দেখতে পেতাম না, কারণ আমার নয়ন দুটোই তো আর নাই। আমি তো এই নয়নে তো আর দেখতে পাই না। তাই কানাই ঠিকই করেছে, কানাই অন্য কাউকে দিয়ে খবর নিয়েছে। যদি কানাই আমার সামনে আসতো তাও তো আমি কানাইকে দেখতে পেতাম না। নন্দপিতা এসেছে। নন্দপিতাও যখন নন্দপিতাকে দেখে উদ্ধব মহারাজ প্রণাম করছেন, দেখছেন নন্দপিতা কিঞ্চিত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। মধুমঙ্গলকে জিজ্ঞাসা করছে, নন্দ মহারাজের এমন অবস্থা কেন? বলে যবে থেকে কানাই বৃন্দাবন ছেড়েছে তবে থেকে নন্দ মহারাজ আর কোনোদিন পাদুকা পরে নাই। এই পাদুকা না পড়ার ফলে তার পায়ের তলাটা সব অসার হয়ে গেছে, তাই আর কোনোদিন সে পাদুকা পরে নাই। তার জন্যই সে খুঁড়িয়ে 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 চলছে। আর তোমাদের সে তো রাজা হয়ে আছে। উদ্ধব কিন্তু যেসে নয়, বৃষ্টিনাং প্রবর মন্ত্রী সাক্ষাৎ উদ্ধব।
বৃষ্ণিনাঙ্গা প্রবর মন্ত্রী উদ্ধব হচ্ছে সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, অপরদিকে গোবিন্দের প্রিয় সখা। আবার সেদিন আলোচনা হলো না যে অষ্ট বসুর মধ্যে একজন বসু, যিনি গত জীবনে তপস্যা করেছিলেন, সেই তপস্যায় গোবিন্দকে প্রাপ্ত করার জন্য তপস্যা করেছেন। অষ্ট বসুর মধ্যে একজন বসু সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, আবার গোবিন্দের সখা। বৃষ্ণিনাঙ্গ প্রবর মন্ত্রী সাক্ষাৎ উদ্ধব পরম সখা। অতএব সেই উদ্ধব যখন এবার নন্দ মহারাজকে, পিতা নন্দ মহারাজকে যখন বলছে, নন্দ মহারাজ জিজ্ঞেস করছে সবাইকে কেমন আছে, বসুদেব কেমন আছে, দৈবকী কেমন আছে, কিন্তু কিছুতেই জিজ্ঞাসা করতে পারছে না যে আমার কৃষ্ণ কেমন আছে। কোনো মতেই তিনি জিজ্ঞাসা কিন্তু করতে পারছেন না যে আমার কৃষ্ণ কেমন আছে। এমন সময় যখন জিজ্ঞাসা যখন কিছুতেই করতে পারছেন না, ঘুরিয়ে ফিরে অনেকক্ষণ পরে তখন উদ্ধবই বললেন, মহারাজ আপনি যার কথা বলছেন সে কৃষ্ণ অত্যন্ত ভালো আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নন্দ বাবা কেঁদে ফেলেছে। এখন উদ্ধব পড়ে গেছে এটা দোটানায়, যে আমি আসলাম নন্দপিতাকে সান্ত্বনা দিতে, কিন্তু নন্দপিতা কাঁদছেন। আর কাঁদছেন কি বলে? কৃষ্ণ বলে কাঁদছেন। এখন নন্দপিতাকে যদি আমি বলি যে তুমি কেঁদো না, তাহলে তো অপরাধ। কারণ জগতের লোক যদি কৃষ্ণ বলে কাঁদে, সেই কান্নাটা সার্থক হয়। এখানে নন্দ মহারাজ কৃষ্ণ বলে কাঁদছেন, আমি যদি তাকে বাধা দিই তাহলে তো কৃষ্ণ নামের অপরাধ হয়ে যাবে। তখন উদ্ধব বলছে, মহারাজ আপনার যে পুত্র সে সাক্ষাৎ পরমেশ্বর পরম ব্রহ্ম, আপনি তার জন্য দুঃখ করবেন না। তখন নন্দ মহারাজ বলছে, উদ্ধব আমি আগে জানতাম তুমি শাস্ত্রে অত্যন্ত প্রবীণ, বয়সে নবীন, কিন্তু এখন আমি জানলাম তুমি শাস্ত্রে এবং বয়সে উভয়েই নবীন। বললো কেন? বললো যদি তোমার যদি এটাই মনে হয় যে আমার পুত্র হচ্ছে সাক্ষাৎ পরমেশ্বর, আমি এতদিন জানতাম কৃষ্ণকে হারিয়ে আমি দুঃখ পেয়েছি, কিন্তু এখন তুমি যখন বললে যে সেই কৃষ্ণ হচ্ছে সাক্ষাৎ পরমেশ্বর, এই পরমেশ্বর পুত্র ভগবানকে যে পিতা পেয়ে হারায়, সেই পিতার আর পৃথিবীতে কোনো দাম রইল? উদ্ধব আস্তে আস্তে বল বুদ্ধি বিদ্যা সব হারিয়ে ফেললেন। মধুমঙ্গল বলল, হয়েছে? উদ্ধব ভাবলো যে আমি একদিনই চলে যাব সব বুঝিয়ে। উদ্ধব বলল, আমার কৃষ্ণ প্রেমের কিচ্ছুটি নেই। মধুমঙ্গল বলল, দাঁড়াও, তুমি তো খবর দিতে এসেছো, আর কাউকে খবর দেবে না? বলছে, আমি সেই বৃন্দাবনের সখীগণদের সঙ্গে একবার দেখা করতে চাই, আর সেই শ্রীমতীর সঙ্গে একবার দেখা করতে চাই। কিন্তু উদ্ধব তখন চিন্তা করছে যে দেখা তো করতে যাব, কি সম্ভার নিয়ে যাব? না আছে বল, না আছে বিদ্যা, না আছে বুদ্ধি, না আছে শক্তি। এতক্ষণ বল বুদ্ধি বিদ্যা পাণ্ডিত্য ঐশ্বর্য সব ছিল, কিন্তু সখাগণ আর পিতা মাতাকে দেখে হারিয়ে গেল। তাহলে তাদের সামনে নিয়ে কি করে যাব? যাদের মন খারাপ হলে স্বয়ং গোবিন্দের মন খারাপ হয়, যারা গোবিন্দকে মনে পড়লে গোবিন্দ তাদের কথা মনে পড়ে, তাহলে না জানি তারা এর থেকেও আরো কিছু উঁচু। তখন উদ্ধব মধুমঙ্গলকে বলছে, চলো দেখিয়ে দাও তারা কোথায় আছে। তখন উদ্ধব চিন্তা করছে, গোবিন্দ আমার মনে বড় অহংকার ছিল, আমার থেকে তোমাকে এই জগতে কেউ ভালোবাসে না, কিন্তু বৃন্দাবনে এসে দেখলাম এখনো অব্দি, তাও সখীদের কাছে যাই নাই, তোমার সখার মতন আর এই মা যশোদার বাৎসল্য প্রেমের মতন এ জগতে কেউ তোমাকে ভালোবাসতে পারে না। তবে একটাই জিনিস কি, আজকে আমার বল বুদ্ধি বিদ্যা কিচ্ছু নেই, শুধু একটাই শক্তি আছে, ওই তুমি আমাকে কৃপা করে একটি ময়ূর পুচ্ছ মাথার মধ্যে দিয়েছিলে, সেই ময়ূর পুচ্ছটি জানবো সাক্ষাৎ তুমি। সেই ময়ূর পুচ্ছকে আশীর্বাদ নিয়ে আমি যাব গোপীদের কাছে। যে বৃন্দাবনে তো আমি একলা, আর কেউ আমার নাই, ওই তোমার এই ময়ূর পুচ্ছটাই, ওই ময়ূর পঙ্খী, ওইটি হলো গিয়ে আমার ঢাল। ওইটিকে নিয়ে যদি কিছু করতে পারে গোবিন্দ, আমি জানি
তুমি ময়ূর পুচ্ছরূপী আছো, আর আমি একলা নই, তুমিও আমার সঙ্গে আছো। এই বলে যখন প্রাণ গোবিন্দের কথা মনে করতে করতে উদ্ধব তখন মধুমঙ্গলের হাত ধরে মধুমঙ্গল অদূরে দেখিয়ে দিল, ওইখানে তুমি চলে যাও। সেইখানে অবস্থাটা কেমন হলো না, সেইখানে দেখলো এক এক গোপীগণরা ভাগ হয়ে হয়ে এখানে চারজন, ওখানে চারজন, ওখানে চারজন সারিবদ্ধভাবে বসে সবাই কৃষ্ণ কথা চিন্তা করছে। আর তার মধ্যে একটি শিলার মধ্যে বসে ওই বৃন্দাবনের শ্রেষ্ঠ রমণী সেই ব্রজের ব্রজেশ্বরী মাথাটি নিচু করে চুপচাপ থুতনিতে হাতটি দিয়ে চিন্তা করছেন। উদ্ধব প্রথমে গিয়ে স্তম্ভ হয়ে গেছেন, কাকে কি বলে কি কথা সংবাদ দেব, কি বলবো কোনো কিছু জিজ্ঞাসা করতে পারছে না। তখন কোনো এক গোপী আর এক গোপীকে বলছে, জানিস সখী, গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে প্রাণ কানাই আমার সঙ্গে আসলো, প্রাণ কানাই আমার সঙ্গে আসলো, কত লীলা করলো, কত খেলা করলো, তারপরে চলে গেল। আর এক সখী কি বলছে, জানিস আমি গত রজনীতে স্বপ্ন দেখলাম আমি ওই যমুনাতে স্নান করছিলাম, গোবিন্দ আমার বসনগুলি করে চুরি করে নিয়ে গেল, আবার বসনগুলি ফিরিয়ে দিয়ে গেল। তা এই কথা যখন শ্রবণ করছে তখন বাকি সখীরা তখন শ্রীমতীকে বলছে, শ্রীমতী তুমি কিছু বলো। বলে আমি আর কি বলবো রে, ওই যেদিন থেকে আমার প্রাণ গোবিন্দ ওই বৃন্দাবন থেকে চলে গেছে সেদিন থেকে তো আমার নয়নে নিদ্রাই নেই। তার নিদ্রা না আসলে স্বপ্ন কি করে হবে? তোরা তো ভাগ্যবান রে, ওরে সখী তোরা তো ভাগ্যবান, তোদের নয়নে নিদ্রা আছে, আর ওই নিদ্রার মধ্যে তবু প্রাণ গোবিন্দ আসছে, কিন্তু আমার মতন হতভাগী এখানে আর কেউ নেই, যার নয়নে নিদ্রাও নেই, আর স্বপ্নেও নেই, আর গোবিন্দেও নেই। অন্তর জামি তুমি অন্তরে থেকো, প্রভু অন্তরে ছাড়া হয় না, অন্তরে ছাড়া হয় না। দাদরা অন্তর জানি